দেখো আজকে কি নিয়ে এসেছে ওর বাবা। আজকে ওর বাবা এসেছে একটা কাঁঠাল নিয়ে এসেছে। আর আমাদের এখানে যেহেতু গ্রামে দুদিনই হাট বসে, ওই জন্য একটু আলু পেঁয়াজ হাটের থেকে এনেছে। আর আমি সবজিটা হাটের থেকে নিই না, সবজিটা ঘরের সামনে প্রতিদিন বিক্রি করতে আসে, ওইখান থেকে নিই। আবার ফ্রুটি নিয়ে এসেছে বাবা ওর জন্য। মিঠাইয়ের জন্য কি এনেছে শোনো? ফ্রুটি। টেস্টি, ফ্রুটি খেতে খুব ভালোবাসে বন্ধুরা। যখনই কেউ বাইরে যাবে ওর জন্য একটা ফ্রুটি আনতে। অমিতকে বলবো তোর গায়ের গেঞ্জি। আমি কাঁঠালটা ছাড়িয়ে নিই, চলো। কাঁঠালের কোয়াগুলো দেখেই মনে হচ্ছে খুব টেস্টি হবে, খেতে খুব ভালো হবে। আর আমার এরকম কাঁঠালই খেতে ভালো লাগে। আমি গলা কাঁঠাল একদমই খেতে পারি না, ভালোও লাগে না। এরকম এই ধরনের কাঁঠালটা খেতেই আমার খুব ভালো লাগে। তা মাকে বললাম ছাড়িয়ে দিতে। আর আমি এদিকে ভাতটা বসিয়ে দিয়েছি, ভাতের জালটা একটু দিয়ে দিই, একটু পরেই ভাতটাও হয়ে যাবে। আর এদিকে মাছটা করে নেব। আচ্ছা, শাক ভাজাটা কেটে নিয়েছি, শাকটা ভাজতে বসিয়ে দেবো। একটু নুন দিয়ে শাকটা ঢাকা দিয়ে দিই। আমি শাকে হলুদ দিয়ে হলুদ ছাড়াই শাকটা রান্না করি, রঙটা খুব ভালো লাগে। শাকটা আমার হয়েও গেছে, মাছটা ভাজতে বসিয়ে দিয়েছি। আজকে মাছটা একটু অন্য ধরনের আলু পটল দিয়ে ঝোল করবো ভাবছি। প্রতিদিন আমাদের বাড়িতে শুধু মাছের ঝাল হয়, আজকে একটু আলু পটল দিয়ে খেতে ইচ্ছা করলে। এই যে হয়েই গেছে প্রায় তরকারিটা। তোমরাও দেখে বুঝতেই পারছো নিশ্চয়ই যে তরকারিটা হয়ে গেছে, আমার তেল বেরিয়ে গেছে। আমার মাছের ঝোল কমপ্লিট। তোমাদের কেমন লাগলো বন্ধুরা জানিও আমার এই ভিডিওটা। তো টাটা, গুড বাই।